মেঘনার হলুদ সন্ধ্যা শুরু হয়ে গেছে। এই যে পুরো একবারে সেই পাট শার্ট নিয়ে রেডি হয়ে গেছে অলরেডি, ধুতি পরছে, গায়ে হলুদের পাঞ্জাবি কোটি, সাথে আমরাও আছি, তাই না? এখন বাইরে কি হবে? ড্যান্স হবে? কে নাচবে? আমি আর তুমি। তোমার বিয়ে, তুমি নাচলে কিভাবে হবে? তাহলে আমরা বাইক না নাচবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো সাথেই থাকবেন, অনেক মজা হবে আজকে ভাইগনার হলুদ সন্ধ্যায়। বাইরে যাবো এখন, আর বাইরে অলরেডি ব্যান্ড পার্টি চলে আসছে। সো ভিউয়ার্স, গায়ে হলুদের অনুষ্ঠান অলমোস্ট শেষ। ঘড়িতে বেজে এখন প্রায় 12:30টার মতো, অনেক রাত হয়ে গেছে। গতকালকে রাতেও ভালো মতো ঘুমাইতে পারি নাই, সো এখন ঘুমানোর প্রিপারেশন নিতে হবে। বাট ভাগিনার মনে হচ্ছে আজকে সারা রাত ঘুম হবে না, কারণ ওদের অনেক নিয়ম কানুন আছে। হ্যাঁ, আবার সূর্য ওঠার আগে ওকে গোসল করানো হবে, তারপরে গরুর হাটে নেওয়া হবে। সো যাই হোক, তো আমি এখন ট্রাই করব ঘুমানোর, বিকজ আগামীকালকে মেয়ের বাড়িতে যাব আমরা, রাতে হবে বিয়ের কাজ। তো আগামীকালকেও সারা রাত ঘুমানো হবে না। সো জানি না কতটা ঘুমাতে পারবো, বিকজ সারা রাত নাকি এই ঢোল বাজনা বাজবে আর কি। সো এর মধ্যেই যতটা সম্ভব ঘুমিয়ে নিতে হবে, আর না হলে আগামীকালকে ঘুমাইতে পারবো না। সো সাথেই থাকবেন, দেখা হচ্ছে আগামীকালকে সকালে। শুভ সকাল ভিউয়ার্স, সেই একটা ঘুম আসছিল। গতকালকে ঘুমাইতে অনেক লেট হয়ে গেছিলো, বাজনার আওয়াজে খুব একটা ঘুম আসতেছিল না। তারপর ভোরের দিকে সেই একটা ঘুম আসছিল, অমনিতেই ভোরেও আবার সেই বাজনার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ওরে নাকি আবার সূর্য ওঠার আগে গোসল করাবে, সো ওই ফুটেজটা নিতে হবে আর কি। তো যার জন্য আর কি ওঠা। সো এখন যাবো ওই ফুটেজটা নিতে। খাও, মজা আছে।
ভাগনা কি খাচ্ছ? বিয়ের নাস্তা। এটা কি দুধ, মোয়া, নারিকেল? খাও খাও। সো ভিউয়ার্স, ফাইনালি ভাগনা আমার অনেক সাধনার পরে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। খুশির নাচ নাচতেছে ভাগনা। অবশেষে বিয়ে করতে যাচ্ছে ভাগনা আমার। সো কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব, গাড়ি চলে আসবে একটু পরেই। তারপর মেয়ের বাড়িতে যাবো। অলরেডি আমি একবার গেছিলাম, ওই মেয়েকে আশীর্বাদ করে আসছি আমি, দাদা সহ আরও কয়েকজন যে। তো এখান থেকে ব্যাক করে এখন আমরা রেডি হয়ে আবার বেরোচ্ছি। গাড়ি চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তারপরে আমরা বেরোবো, তাই না? ওকে, সাথেই থাকবেন। সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, শিওর আমার জন্য বেশি করে আশীর্বাদ করবেন, প্লাস দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, যেন দাম্পত্য জীবন সুখের হয়। ওকে, শিওর। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা বরযাত্রীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ভাগিনা আছে ওই যে পিছনে, দিদি আছে। কই যাচ্ছি ভাগনা? বউ আনতে? শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি কি মধুরহারি না? আচ্ছা, এই যে সামনে ছোট্ট আর একটা বাবা আছে, এই যে হাই দাও। কোথায় যাচ্ছি আমরা? আমার বাবার শ্বশুর বাড়িতে। বাবার শ্বশুরবাড়ি। তোমার কি হয়? ছোট মা। আচ্ছা, তো আমরা যাচ্ছি এখন। পিছনে আরো গাড়ি আছে, তো এখান থেকে যেতে মেবি আধা ঘন্টার মতো লাগে। পিছনে আরো 4টা গাড়ি আছে। আরো 4টা গাড়ি আছে? তুমি গুনছো সবগুলা? আচ্ছা, তো সাথেই থাকবেন। এইটাই। Ouchie. Oh. Ouchie. Oh. Ouchie. জায়গায় গেটে কেউ দাঁড়ায় না। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি কনের বাড়িতে। কোথায় আসছি বাবা? চলে আসছি। হ্যাঁ। আমাদের থেকে বেশি সুন্দর করে সাজাইছে। হ্যাঁ, তো এখন নামার প্রস্তুতি চলতেছে আর কি। ভাগনাকে রিসিভ করতে আসবে কিছুক্ষণের মধ্যে, আমরা নেমে যাব আর কি। তোমার বৌদি আয়া পড়ছে জায়গায়। হ্যাঁ, এখান থেকে নিয়ে জায়গা কি, এরা তো কি গাড়ি তুলে চলো জায়গা। মাথা হালাও, ছেলে একটু পিছে মাথা হালাও। আমগরি এলে না আরো আছে।
শুভ সকাল ভিউয়ার্স, ভালো লাগছে আরেকটি সুন্দর সকালের সাক্ষী হতে পেরে। চারপাশে কুয়াশায় ঘেরা সুন্দর একটি সকাল। কখন যে ভোর হয়ে গেল আসলে টেরই পেলাম না, যদিও আমরা প্যান্ডেলের ভিতর ছিলাম, বাট বের হয়ে দেখি চারদিকে একবার আলোকিত হয়ে গেছে। আর প্রচুর কুয়াশা, প্রচুর শীত চারদিকে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। একটু দেখাই, অনেক কুয়াশা। তবে যদিও এখন রাতের থেকে শীত কিছুটা কম, বিকজ রাতে অনেক বাতাস ছিল, এখন বাতাসটা নেই, যার কারণে শীত অনেকটাই কম। বাট রাতে এতটা শীত লাগছে যে এক পর্যায়ে আমরা না টিকতে পারি না, মানে আগুন ধরায় পরে আগুন পোহাইছি, পরে চা খাইছি, দেন তারপরে কিছুটা মানে ভাল লাগছিল আর কি। সো ফাইনালি ভোর হলো আর ওদেরও বিয়ের কাজ সম্পন্ন হলো। সারা রাত ধরে বিয়ে হয়েছে। অবশ্য আমরা আসতে একটু লেট করছি, আসার কথা ছিল 10টার দিকে, আস্তে আস্তে প্রায় 12টা, 12:30 বেজে গেছে। সো কিছুক্ষণ আগেই বিয়ের শেষ হলো, এখন ওরা বাড়ির ভিতরে ঢুকছে। তো ওইখান থেকে বড়দের আশীর্বাদ নিয়ে তারপরে ওরা বের হয়ে যাবে। তারপরে আমরা ওদের বাড়িতে আবার ব্যাক করব। সো ওদের বাড়িতে আজকে আবার বউ ভাতের আয়োজন হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এখানের যে খাবারের যে ফুটেজগুলো ওইটা নেওয়া হয় নাই। সো ট্রাই করব ওইখানের রান্না বান্না হতে শুরু করে খাবারের যে ইয়াগুলো, ওই ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো সাথেই থাকবেন, আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা হব। একটু গ্যাপ রেখে